কিভাবে নির্যাতিত হয়েছে এই চিত্র কেউ দেখে না, আমি দেখেছি, যেহেতু আমার সামনে হয়েছে। আমার সামনে থেকে ডিবি এক একজনকে নিয়ে যাচ্ছে, সেল থেকে হেঁটে যাচ্ছে, আসার সময় হাঁটতে পারতেছে না। রাস্তায় যে ধরনের ত্যাগ স্বীকার করেছি, 14-15 বছর ধরে যে ত্যাগ স্বীকার করেছি, এর পিছনে যে লোকগুলো ত্যাগ স্বীকার করেছে এদের কিন্তু কোনো জায়গায় ছবি নাই, এদের কোথাও ছবি দেখবেন না আপনি। এই 10,000 লোকের মধ্যে কয়েক হাজার বিএনপির নেতা কর্মী আপনি ডিবির অফিসে কিভাবে নির্যাতিত হয়েছে এই চিত্র কেউ দেখে না, আমি দেখেছি, যেহেতু আমার সামনে হয়েছে। আমার সামনে থেকে ডিবি এক একজনকে নিয়ে যাচ্ছে, সেল থেকে হেঁটে যাচ্ছে, আসার সময় হাঁটতে পারতেছে না। সমস্ত শরীরে তার অত্যাচারের দাগ, কাঁদতেছে। বিএনপির মধ্যস্থানীয় উপরের নেতা, নিচের নেতা কর্মী এমন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, এটা তো সাধারণ মানুষ দেখে নাই। এর পিছনে সমস্ত বাংলাদেশে প্রত্যেকটি শহরে যে মানুষগুলো মারা গেছে, যে মানুষগুলো অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, এদের অনেকের চিত্র আপনারা দেখতে পারবেন না, এরা ক্যামেরার মধ্যে আসে নাই। আমি কথাগুলো এই জন্য বলছি, যারা ক্যামেরায় আসছে তাদের চিত্র আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ জনতা যারা ক্যামেরায় আসে নাই, যারা চরমভাবে নির্যাতিত হয়েছে, প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে, সবকিছু হারিয়েছে, অনেকের চিত্র উঠে আসে নাই। এই জন্য এই জনগণের আন্দোলন, সমস্ত বাংলাদেশের মানুষকে আমরা কৃতিত্ব দিতে চাই। বিএনপি কোনো সময় এই কৃতিত্ব দাবি করে নাই, আপনারা জানেন। শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবস্থান হচ্ছে এই আন্দোলন বাংলাদেশের 18-20 কোটি মানুষের আন্দোলন। কারণ এই কৃতিত্ব বিএনপি নেওয়ার দরকার নাই। আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করি নাই, আমরা দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। কারণ আমরা যদি কৃতিত্বের দাবি করি তাহলে দেশ বিভক্তি হবে। আমরা কিন্তু বাংলাদেশে বিভক্তি চাই না।